সো গাইস, শেষমেশ বড় একটা ফলি মাছ পেয়ে গেলাম আজকে সকালবেলা। খুব হাঁকডাকে ঘুম ভাঙে কি, বড় একটা ফলই মাছ নিয়ে এসেছে আমার জন্য। তো বলছে তাড়াতাড়ি ওঠ, তোর জন্য বড় একটা ফলই মাছ নিয়ে এসছে। আমি বলছি ঠিক আছে। তো উঠে দেখলাম বড় একটা ফলই মাছ, আর ফলই মাছের আঁশ ছাড়াতে কিন্তু খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়, অনেকক্ষণ টাইম লাগে। তো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে এবারে কেটে নিচ্ছি পিস পিস করে। আর নিয়ে এসেছিল ভোলা মাছ কিছু, এই ভোলা মাছগুলো কিন্তু পাতুরি করতে বা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি আগে ফলই মাছটাকে কেটে নিচ্ছি পিস পিস করে, তারপরে কাটবো ভোলা মাছগুলো। তো ভোলা মাছগুলো নিয়ে নিয়েছি। ভোলা মাছ ছিল তিনটে বড় বড়, আর ফলই মাছ ছিল একটা। আর দেখো কতটাই বড় ছিল যে চারটে পিস হয়ে গেছিলো আমার ফলই মাছ থেকে। তো 4 পিস আমার দুবেলা হয়ে যাবে আরামসে। আর এই ফলই মাছ যে কোনো সবজি দিয়ে, এই শীতের শেষের দিকে সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে যদি হালকা পাতলা জিরা বাটা আদা বাটা দিয়ে ঝোল করা হয় না, দারুণ লাগে খেতে। কারণ এই টাইমটা না হালকা গরম পড়ছে, মুখে রুচি থাকে না অনেক সময়, অনেকের জ্বর জারি অনেক রকমের সমস্যা হয়। তো এই আর বসন্তকাল পড়েছে, যেহেতু বসন্তকালে ফলই মাছটা খাওয়া খুবই উপকার স্বাস্থ্যের পক্ষে। তো তার জন্যই আমি অনেক দিন ধরে বলে রেখেছিলাম যে যাতে ফলই মাছ পেলে যেন আমাকে একটা দেয়। আর আমি ভোলা মাছটাকে কেটে নিলাম, এই ভোলা মাছটা পেটে ডিম ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও।